কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের জুপিটার ট্রানজিটের কারণে আগত 5 থেকে 6 মাস অর্থাৎ 14ই মে বুধবার রাত 11:20 থেকে 18ই অক্টোবর শনিবার রাত 9:39 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ বৃহস্পতি কিন্তু আপনাদের 2 কেন্দ্রীয় ভাবের অধিপতি, অর্থাৎ আপনাদের সুখভাব 4th হাউসের এবং আপনাদের সপ্তম ভাব পার্টনারশিপ বা ম্যারেজ বা বিজনেসের হাউসের লর্ড কিন্তু জুপিটার। আর তিনি কিন্তু 14ই মে গোচর করতে চলেছেন কোথায়? আপনাদের কর্মস্থানে। আর এখান থেকে বৃহস্পতি একটানা 8 বছরের জন্য অতিচারী হতে চলেছেন। অতিচারী হওয়ার অর্থ সাধারণত বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে, তবে এবছর দেখুন বৃহস্পতি তিনবার রাশি পরিবর্তন করবে। তাহলে বৃহস্পতি 1 বছরে যা পরিণাম দিয়ে থাকেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার প্রভাবিত হতে চলেছে উইদিন 4 to 5 মান্থস। আপনি যদি জুপিটারকে বর্তমানে তার নিজস্ব অরবিটে এখন দেখেন, তাহলে তিনি ক্ষিপ্র গতিতে মুভ করছেন, কারণ তিনি নিজস্ব নিজের অরবিটকে, নিজের কক্ষপথকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে 1 বছর টাইম নেন। এবার তিনি প্রদক্ষিণ করতে চলেছেন মাত্র 5-6 মাসের মধ্যে। তাহলে বুঝতেই পাচ্ছেন আমাদের জীবনে কিন্তু অত্যন্ত ফাস্ট ফরওয়ার্ড হতে চলেছে। আর 2021-22 যখন আমরা বৃহস্পতিকে অতিচারী হতে দেখেছিলাম, তখন করোনা ভাইরাসের কারণে কিন্তু মনুষ্য সভ্যতাকে আমরা গৃহবন্দী হতে দেখেছিলাম। আবার দ্য গ্রেট ব্যাটেল অফ কুরুক্ষেত্রের যুদ্ধের সময়ও কিন্তু আমরা বৃহস্পতিকে অতিচারী হতে দেখেছি। আর এই বৃহস্পতি শাস্ত্র মতে কিন্তু তাকে আখ্যা দেওয়া হয়েছে দেবতাদের গুরুদেব হিসাবে। আর বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতি বিবাহ, সন্তান সন্ততি, দাম্পত্য জীবন, পুত্র সন্তান, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, আধ্যাত্মিক চিন্তন, চেতনা, জ্ঞান, নাম যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্যের এবং শারীরিক ওজন বৃদ্ধির ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বৃহস্পতি। আবার নবগ্রহের মধ্যে বৃহস্পতি অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ। আর বৃহস্পতি আমাদের ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু সুখভাব এবং আপনাদের পার্টনারশিপ হাউসের অধিপতি, তার এই গোচর আপনাদের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ। স্কিপ না করে পুরোটাই শুনবেন। আমরা বৃহস্পতির নক্ষত্রগত গোচর নিয়েও আলোচনা করব। এছাড়া কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্মেছেন, বা যারা চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে জন্মেছেন, অথবা যারা মঙ্গলের নক্ষত্র চিত্রা নক্ষত্রে জন্মেছেন, প্রত্যেক জাতক জাতিকার জন্যই কিন্তু আমরা আলাদা আলাদা করে আবার আলোচনায় থাকব। আর এই আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা কিন্তু নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা 6ষ্ঠতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি গ্রহদের যুবরাজ, বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশনের ধারক কারক বাহক গ্রহ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 18ই মের পরের গ্রহগত গোচরের ছক। কেন 18ই মে? তার কারণ 18ই মে কিন্তু রাহু কেতুও রাশি পরিবর্তন করবে। 18ই মে রাহু আপনাদের রোগ ঋণ শত্রুরভাবে গোচর করবে, আর কেতু গোচর করতে চলেছে আপনাদের 12th হাউস অর্থাৎ মোক্ষের ভাব এবং ব্যয়ের ভাবে। ঠিক তার 4 দিন আগেই 14ই মে বুধবার রাত 11:20 বৃহস্পতি প্রবেশ করে গিয়েছে কোথায়? আপনাদের কর্মস্থানে। আর কর্মস্থানে গোচরের সাথে সাথেই এক কথায় বলতে গেলে কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ দিন কিন্তু আগত, অর্থাৎ স্বর্ণালী অধ্যায়ের সূচনা কিন্তু হয়ে গেল। তার কারণ বৃহস্পতি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। প্রথমেই সহজ সরলভাবে আমরা আলোচনা করে নেব, অর্থাৎ খুব সরল ভাষায় আলোচনা করব এই গোচর আপনাদের ঠিক কী ফলাফল দেবে। তারপর আমরা প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে গ্রহগত গোচরের ছক ধরে ধরে আলোচনা করব। তারপর নক্ষত্রগত আলোচনা করব। তারপর এই সময় কাল, দেশ, অর্থনীতি, রাজনীতি সকল ক্ষেত্রেই ঠিক কী কী প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে আলোচনা করব। পরিশেষে প্রতিকার নিয়ে যেমন থাকি তেমনটি আছি।
তো প্রথমেই সহজ সরল ভাষায় আলোচনা। দেখুন, কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু এ সময়ে আপনার কর্মস্থানে কিছু ইনকনভিনিয়েন্সেস কিন্তু পরিলক্ষিত আপনারা করতে পারেন। ওভার কনফিডেন্ট হলেই কিন্তু ক্ষতি, তাহলে কিন্তু আপনার পতন অনিবার্য। এ সময় আপনি যতটা সম্ভব ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলার চেষ্টা করুন এবং কোনো প্রকার তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। আপনি যদি এ সময় স্মার্ট ওয়ার্ক করতে পারেন, বুদ্ধিমত্তার সাথে চতুরতার সাথে আপনার কর্মজীবনকে আপনি যদি কৌশলের সাথে সামলাতে পারেন, তাহলে অবশ্যই সফলতা আপনাদের পদচুম্বন করবে। এ সময় আপনার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আপনার রেসপন্সিবিলিটি, দায়িত্ব এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। কি করবেন এবং কি করবেন না কাজের জায়গায় বিশেষ করে সে বিষয়ে আপনাদেরকে সচেতন হতে হবে। এ সময় আপনার পারিবারিক দায়িত্বও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং সম্পদ অর্থাৎ ওয়েলথ ক্রিয়েশনের জন্য সময় কিন্তু অত্যন্ত শুভ। আর এ সময় আপনি যতটা সম্ভব চান ততটা অর্থ কিন্তু সঞ্চয় করতে সক্ষম হবেন। এটি কিন্তু আপনাদের জন্য একটি শুভ সংবাদ। আর এ সময় আপনার যে পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সাথেও আপনাদের সম্পর্কের উন্নতি পরিলক্ষিত করবেন। আপনার পিতামাতার শরীর স্বাস্থ্যেরও কিন্তু উন্নতি আপনারা পরিলক্ষিত করতে চলেছেন। আর এ সময় আপনার পরিবারের সদস্যদের সাথে আপনারা একসাথে কোথাও ভ্রমণেও কিন্তু যেতে পারেন। আর এ সময় আপনি যদি আপনার অপোজিশন সাইড অর্থাৎ যারা শত্রুপক্ষ বিরোধী পক্ষ আছে তারা কোনো প্রকার সমস্যা যদি তৈরি করে, চেষ্টা করবেন সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা করার। আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো, ফিনান্সিয়াল সিচুয়েশন কিন্তু আরও স্টেবল আপনাদের হবে অক্টোবর মাসের পর। তবে আমরা কিন্তু 14ই মে থেকে 18ই অক্টোবর এই টাইম স্প্যান নিয়েই কিন্তু আলোচনায় থাকব। দেখুন, বৃহস্পতি নবগ্রহের মধ্যে তো অন্যতম, তবে বৃহস্পতি যেহেতু ভলিউম ওয়াইজ হিউজ, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ, এজন্য তিনি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে একটু দমিয়ে দেন, দাবিয়ে দেন, অর্থাৎ রেসপন্সিবিলিটি বৃদ্ধি করে দেন। আর বৃহস্পতির 3টি দৃষ্টি আছে, পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি। এই 3টি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই গৃহে তিনি মজবুতিই কিন্তু প্রদান করেন, এক কথায় অমৃত দৃষ্টি বর্ষিত হয়। কারণ নৈসর্গিকভাবে বৃহস্পতি একটি পজিটিভ এবং সাত্ত্বিক গ্রহ। আর বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু গোচর করেছে কর্মস্থানে, যার কারণে ওয়ার্ক স্পেসে আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি, দায়িত্ব এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। যারা শিক্ষক শিক্ষিকা, ব্যাংকিং সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, আধ্যাত্মিক কর্তা কর্ত্রী যারা আছেন তাদের জন্য কিন্তু এ সময় দায়িত্ব মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে। আগে থেকেই প্রস্তুতি আপনাদের গ্রহণ করা কিন্তু উচিত। আশা করি আকার ইঙ্গিত আপনারা অলরেডি পেয়ে গেছেন। আলসেমি করলেই কিন্তু মারাত্মক ক্ষতি, আলসেমি করলেই কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত কিন্তু হতে পারে। তার কারণ রাহুও কিন্তু বৃহস্পতিকে পঞ্চম দৃষ্টি দিয়ে কিন্তু দেখছে। তাহলে এ সময় কাজের জায়গায় আপনার বিরুদ্ধে চক্রান্তও কিন্তু হতে পারে। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না। যদি সাকসেস পেতে যান, কঠোর কায়িক পরিশ্রম, অনেস্টি এবং আপনার দৃঢ় চেতা মানসিকতা, এটিই কিন্তু উইল পাওয়ার, ইচ্ছাশক্তি, এগুলি কনসিস্টেন্সি, এগুলিই কিন্তু আপনাকে সাফল্যের পথে অগ্রধাবন করাবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কোথায়? বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবে। সেখানেও কিন্তু রাহুর দৃষ্টি থাকবে, নবম দৃষ্টি। তৎসত্ত্বেও বলবো, পরিবার পরিজনদের সাথে সম্পর্কের উন্নতি আর এ সময় ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগও আপনারা পরিলক্ষিত করবেন। তবে কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, কী জন্য বলছেন, কার সামনে বলছেন, কিভাবে বলছেন, একটু ভাবনা চিন্তা করে কথা বলুন। ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন শব্দ চয়নের ক্ষেত্রে। তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি। বারবার কিন্তু বলছি, ধৈর্যে বসতে লক্ষ্মী। আর তাই ধৈর্য ধরে চলবার চেষ্টা করুন। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের সুখভাবে। আর আপনারা কি জানেন যে আপনাদের সুখভাবের অধিপতিও কিন্তু বৃহস্পতি। বৃহস্পতির এই যে পূর্ণ দৃষ্টি, এটি আপনার মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি করাবে, মায়ের সাথে সম্পর্কের উন্নতি করাতে পারে। মা, মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে আর্থিক, মানসিক বা সামাজিকভাবে কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। এ সময় নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করার জন্যও কিন্তু সময় সুযোগ ভালো। আপনার নিজের যদি কোনো রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস এই ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি থেকে থাকে, সেখান থেকে 100% রিলিফ কিন্তু আপনারা এ সময় পেয়ে যাবেন। এ সময় শ্বশুরমশাইয়ের তরফ থেকেও আপনারা যারা বিবাহিত তারা কিন্তু উপকৃত হতে পারেন। সম্পদ অর্জনের জন্য বা সম্পদ তৈরি করার জন্য, ওয়েলথ ক্রিয়েশনের জন্য, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য
এই সময় কিন্তু আপনাদের জন্য এক প্রকার দুর্দান্ত পরিগণিত হচ্ছে। বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে রাহুর উপর আপনাদের 6th হাউসে, রোগ, ঋণ এবং শত্রুর ভাবে। দেখুন, এ সময় শত্রুপক্ষ তা হাবি হওয়ার চেষ্টা আপনাদের উপরে করবেই, তবে শেষমেশ আপনাদেরই জয় হবে। কারণ দেখুন, শাস্ত্রে বলা হয়েছে শনি বৎ রাহু, অর্থাৎ রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে। আর রাহু 3, 6, 10, 11 ভালো ফল দেয়। তাহলে রাহু তো 6th হাউসে তো গোচর করছেই নিজের ফেভারেবল সিচুয়েশানে, এবং নিজের মাস্টার, নিজের প্রভু শনির গৃহে অবস্থান করছেন, অত্যন্ত বলবান এবং শক্তিশালী আছেন। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু তৈরি হয়ে যাবে 18ই মের পর। এর সাথে সাথে আপনারা স্বামী স্ত্রী, আপনাদেরও শরীর স্বাস্থ্যের উন্নতি, অবিবাহিতদেরও বিবাহের যোগ তৈরি হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। সাবধানে গাড়ি ঘোড়া আপনাদেরকে একটু চালানোর পরামর্শতা আমরা প্রদান করছি। বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। আর যারা যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন বা এমএনসি কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির স্বপ্ন দেখছিলেন, তাদের স্বপ্ন কিন্তু এবার বাস্তবায়িত হতে চলেছে। আর বর্তমানে যারা বিদেশে আছেন তারা পিআর প্রাপ্তি কিন্তু করতেই পারেন। পাবলিক রিলেশন বা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল শিপ প্রতিটি ক্ষেত্রেই আপনারা আপনাদের বিদেশে আপনাদের নিজেদেরকে মহিমান্বিত করতে চলেছেন। আর একটি জিনিস স্পষ্ট যে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে আপনাদের সাহস পরাক্রমকে আপনারা যদি বৃদ্ধি করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের উচিত যোগ, ব্যায়াম, ধ্যান এবং প্রাণায়ামের সাহায্য নেওয়া। মাত্রা অতিরিক্ত চঞ্চলতা কিন্তু কারোর ক্ষেত্রেই খুব একটি সুবিধাজনক ফলাফল প্রদান করতে পারে না। অনেক কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু আগত 1.5 বছরের মধ্যে আমরা গৃহত্যাগ করতেও দেখব। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকের বিগত 1.5 বছরের মধ্যে হয়তো দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার আপনাদের মধ্যে অনেকে হয়তো বিভিন্ন আইনি জটিলতায় ফেসেছেন, অনেকের শরীর স্বাস্থ্যের অবনতি হয়েছে, অনেকে পার্টনারশিপ বিজনেসে ধোঁকা খেয়েছেন, অনেকে হয়তো আপনাদের বিরুদ্ধে কেউ হয়তো চক্রান্ত করেছে বা ষড়যন্ত্রের শিকার হয়েছেন, অথবা প্রতারিত হয়েছেন, হয়তো অজানা কোনো ভয় আপনাদেরকে গ্রাস করেছিল। এবার কিন্তু আপনারা সে সমস্ত জায়গা থেকে 100% রিলিফ নিশ্চিন্তে আপনারা পেয়ে যাবেন। তবে ভাগ্যস্থানে যেহেতু শনির দৃষ্টি থাকছে, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। শর্টকাট অবলম্বন করে কিন্তু আপনারা খুব বেশি দূর এগোতে পারবেন না। আর এই সময় অবশ্যই তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাতছাড়া ভুলেও যেন করবেন না। কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ যারা করছেন তাদেরকে কিন্তু পড়াশোনায় অতিরিক্ত মনোনিবেশ এ সময় করার প্রয়োজনীয়তা কিন্তু আমরা উপলব্ধি করছি। মায়ের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না, এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে হিতে বিপরীত কিন্তু হতে পারে। দেখুন, বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করছেন 14ই মে বুধবার রাত 11:20, তখন কিন্তু তিনি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে থাকবেন। আর বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে থাকেন, দেখুন সাধারণত মঙ্গলকে কি বলা হয়েছে? গ্রহদের সেনাপতি, যুদ্ধের দেবতা। আর 2025 সালকে যোগ করে দেখুন 9 হবে, তাহলে এটিও তো মঙ্গলের বছর। তাহলে মঙ্গলের বছরে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে গোচর করছেন, তাহলে যুদ্ধের আবহ তো তৈরি হতেই পারে, আর তেমনটি তো আপনারা পরিলক্ষিত করছেন। এর সাথে সাথে অনেক জাতক জাতিকাদের কন্যা রাশির মধ্যে কিন্তু আমরা হাই বিপি, লো বিপি, কোলেস্ট্রল বা ডায়াবেটিস বা সুগারের মতো প্রবলেম, এর সাথে সাথে কিন্তু ক্যালসিয়াম আয়রনের ঘাটতি, হিমোগ্লোবিন মাত্রা কমে যাওয়া, এই ধরনের ক্রিয়াকলাপ কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি। আবার এই বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে গোচর করে, তখন কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত এবং অতিরিক্ত গরম দুইই কিন্তু আমাদেরকে সহ্য করতে হয়। এই বৃহস্পতি আবার 14ই জুন প্রবেশ করে যাবে রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে, সেখানেই তিনি থাকবেন 13ই অগস্ট পর্যন্ত। এই সময় কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের খরচের মাত্রা বৃদ্ধি পেতে পারে, তবে বিদেশ যাত্রার যোগ কিন্তু এ সময় 100% অ্যাক্টিভ থাকবে। সময় সুযোগ পেলে সময় সুযোগ যেন হাতছাড়া করবেন না। 14ই জুন থেকে 13ই অগস্ট পরিবার পরিজন, আত্মীয় স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি যেন ধরবেন না। কথায় আছে, আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। যাদের লক্ষ্য মজবুত নয় তাদের কিন্তু এই 14ই জুন থেকে 13ই অগস্ট কর্মক্ষেত্রে কিছু ইলিউশন ক্রিয়েট হতে পারে। টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন। হবে না হবে না, এটা করব না ওটা করব, এই ডাইকোটমি, এই যে দ্ব্যর্থকতা, এটি কিন্তু আপনাদের মানসিক সংশয়কে বৃদ্ধি করে দিতে পারে।
আবার দেখুন বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করবেন 13ই আগস্টের পর। এ সময় আপনাদের সুখের মাত্রা, আপনাদের দাম্পত্য সুখ, আপনাদের মাতৃসুখ, কোর্ট কেসে জয়যুক্ত হওয়ার সংযোগ, আপনাদের বিজনেসে লাভান্বিত হওয়ার সংযোগ, এর সাথে সাথে কিন্তু অবশ্যই নতুন জমি বাড়ি গাড়ি এগুলিও ক্রয় করার সংযোগ, একাধিক সংযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করতে থাকব। দেখুন আপনাদের মধ্যে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্মেছেন অর্থাৎ সূর্যের নক্ষত্রে যারা জন্মেছেন, আমি বলবো বৃহস্পতি রাশি যখন পরিবর্তন করছেন তার থেকে আর কিছুদিন অর্থাৎ প্রায় 1.5-2 মাস আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব একটু সচেতনতা অবলম্বন করা যায়, কঠোর কায়িক পরিশ্রম করা যায়, সাবধানে গাড়ি ঘোড়া চালান, পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না, এ সমস্ত বিষয়ে আপনারা একটু খেয়াল রাখুন। তবে হ্যাঁ, উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের সেকেন্ড হাফে কিন্তু অর্থাৎ মে মাসের 14 তারিখে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, জুলাই মাসের পর থেকে কিন্তু আপনাদের সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। আবার যারা চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে জন্মেছেন, মঙ্গলের বছর চলছে, প্রথমেই বলবো চঞ্চলতাকে আপনারা কন্ট্রোলে রাখুন। আর আপনারা আপনাদের যে মধ্যে যে হাই এনার্জি বর্তমানে কাজ করছে এটিকে চ্যানেলাইজ করবার জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য শুধু নিলেই কিন্তু হবে না। এ সময় শরীরের ঘাম ঝরাতে হবে, খালি পায়ে মাটির উপরে দৌড়ান বা হাঁটুন, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াকে যান, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না। তবে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক মুনাফার মাত্রা কিন্তু অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে। এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা একাধিক সংযোগ, অবিবাহিতদের বিবাহের যোগ, মায়ের তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগ, এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করব। বয়সে বড় ব্যক্তিবর্গদের তরফ থেকেও আপনারা উপকৃত হবেন। অনেক হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে দীক্ষাগুরুর আগমন কিন্তু ঘটতে চলেছে। আর যারা বুধের নক্ষত্র, চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা, তাদেরকে বলবো সকল প্রকার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ বা ট্রেডিং করবার আগে খুব বিবেচনা করবার কিন্তু প্রয়োজন আছে। আর হ্যাঁ, এর সাথে সাথে আপনাদের আরও একটি জিনিস জানাবো যে যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের কিন্তু কর্মক্ষেত্রে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। শর্টকাট অবলম্বন করে কিন্তু কিছু হবে না। রেসপন্সিবিলিটি মাত্রা অতিরিক্ত কিন্তু এ সময় বৃদ্ধি পাবে। আর এ সময় আপনাদের লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা বা ভ্রমণ কিন্তু আপনাদের অ্যাভয়েড করা উচিত। তবে আপনাদের ক্ষেত্রে ভালো সময় অবশ্যই আসবে জুলাই মাসের পর। জুলাই মাসের পরও কিন্তু আপনাদের জন্য এক প্রকার বেটার সময় অতিবাহিত হবে। এই বৃহস্পতির গোচরের সাথে সাথেই যে শুভ সময় আপনাদের শুরু হয়ে যাবে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের, এমনটি কিন্তু নয়। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে আমরা বলবো আপনারা অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর প্রদান করুন আর চোখ কান খোলা রাখুন। আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু হতেই পারে। দেখুন বৃহস্পতি অতিচারী হওয়ার কারণে আমি প্রথমেই যেটি বলবো, যারা বর্ডার এলাকায় বসবাস করেন, সীমান্তবর্তী এলাকা বা যারা অরণ্যবর্তী এলাকা, ফরেস্ট এরিয়ায় বসবাস করেন, অথবা যারা সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করেন, তাদেরকে অতিরিক্ত সচেতন থাকতে হবে। যুদ্ধ রব, তার সাথে ভূমিকম্প, সুনামি, আবার দাবানলের মতো ঘটনা, এগুলি কিন্তু আমরা পরিলক্ষিত করব। গোটা একটা শহর কিন্তু জলের তলায় তলিয়ে যেতে পারে। এর মধ্যে আমাদের কলকাতা শহরের নামও কিন্তু আছে। কলকাতার নাম, ঢাকার নাম, নিউ ইয়র্ক সিটির নাম, এগুলিও কিন্তু আমরা টেমস নদীর তীরে বশবর্তী যে ইউকের যে সিটি আছে, সেখানেও কিন্তু আমরা এই ধরনের সম্ভাবনা পরিলক্ষিত করছি। এর সাথে সাথে কিন্তু বৃহস্পতি যেহেতু আকাশ তত্ত্ব, তাহলে আকাশ থেকে কোনো আক্রমণ হতে পারে। সেটা ভিনগ্রহীদের আক্রমণ হবে তার কোনো মানে তো নয়, তবে আকাশ থেকে কোনো না কোনো আক্রমণের সম্ভাবনা অবশ্যই বৃদ্ধি পাবে। এ সময় স্যাটেলাইটের ক্ষেত্রে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, নতুন নতুন স্যাটেলাইট আবিষ্কার হতে পারে। আর এ সময় হয়তো মানুষ ভিন গ্রহে বসবাসের জন্য রেডি হয়ে যেতে পারে বা ভিন গ্রহীদের আগমন ঘটতে পারে। অনেক কমেট, অ্যাস্টেরয়েড বেল্ট বা অনেক উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে। তার জন্য আমাদের আগে থেকেই কিন্তু প্রিপারেশান নিতে হবে। কোনো বিদেশি, কোনো ভিন গ্রহী, এক্সট্রা টেরিস্ট্রিয়াল কোনো সত্তা আমাদের সাথে কিন্তু যোগাযোগ সংসাধনও কিন্তু করার প্রচেষ্টা এ সময় কিন্তু করতে পারে। দেখুন মনুষ্য জাতি অলরেডি দ্য পাওয়ার অফ গডস, ঈশ্বরের শক্তি কিন্তু স্মার্টফোনের থ্রু দিয়ে, এই যে মোবাইল ফোনে, স্মার্টফোনের থ্রু দিয়ে আংশিকভাবে অনুভব করেছে। তবে এবার সেখানে আরও গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা পরিলক্ষিত করতে চলেছি।
আধ্যাত্মিক জগতেও আসতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। আকাশের ক্ষেত্রে সবথেকে বেশি পরিবর্তন আমরা পরিলক্ষিত করব। আকাশ থেকে অনেক ঘটনা ঘটবে যা আমাদের বাস্তবিক জীবনকে কিন্তু বহুলাংশে প্রভাবিত করতে চলেছে। এক কথায় বলতে গেলে হলিউড মুভিতে যে ধরনের ধ্বংসলীলা আমরা দেখেছি সেগুলি কিন্তু এবার বাস্তবের উদ্যান হতে চলেছে, অর্থাৎ আমরা এবার নিজেদের চোখে সেগুলি দেখব। আমি আগে থেকেই বলবো, খারাপ সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আবারও বলছি, যারা সমুদ্র তীরবর্তী, সীমান্তবর্তী এলাকা অথবা যারা বিশেষ করে অরণ্যবর্তী এলাকায় বসবাস করেন তাদেরকে কিন্তু এ সময় অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে। যারা গবেষক আছেন, বিশেষ করে মেডিকেল সেক্টরে, আগে থেকে প্রিপারেশান নিয়ে রেডি থাকতে হবে। আবারও কিন্তু কোনো না কোনো ভাইরাসের আক্রমণ হতে চলেছে, একের অধিকও হতে পারে। তবে হ্যাঁ, এখানে কিন্তু খুব দ্রুত আমরা ভ্যাকসিনও পেয়ে যাব। G20 দেশের যে সমস্ত মেন লিডাররা, ইন্টারন্যাশনাল লিডাররা আছে, অনেক লিডারদের কিন্তু গোপন মনসা অর্থাৎ গোপন অভিসন্ধি এ সময় কিন্তু প্রকাশ্যে আসতে চলেছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বা বিউগল কিন্তু বাজাতে চলেছেন স্বয়ং বৃহস্পতি। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নামা। এটি প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন না। আর আপনারা চেষ্টা করুন, যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করার। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্যা হয়ে ওঠে। যাদের জন্ম যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখ, তাদের কিন্তু ড্রাইভার নম্বর 4 অর্থাৎ রাহুর নম্বরে আপনারা জন্মেছেন। আর যারা যে কোনো মাস, যে কোনো বছরের 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্মালে আপনারা কেতুর নম্বরে জন্মেছেন। আর যারা 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখ অর্থাৎ ড্রাইভার নাম্বার যাদের 8, তারা কিন্তু শনির নাম্বারে জন্মেছেন। এজন্য আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8। তার কারণ এটি মঙ্গলের বছর, পরবর্তী বছর সূর্যের, তারপরের বছর চন্দ্রের, তারপরের বছর বৃহস্পতির। আপনাদের মিত্র গ্রহের বছর কিন্তু এখনও অনেক দূর। আর তাই ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। আর যারা দীক্ষা নেননি, দীক্ষা নিন। বৃহস্পতিবার নিরামিষ খান, সাত্ত্বিক জীবনযাপন করুন। বৃহস্পতিবার করে হলুদ রঙের ড্রেস পরিধান করুন। বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে আপনারা ডোনেট করতে পারেন। স্নানের জলে একটু হলুদ দিয়ে স্নান করতে পারেন, কাঁচা হলুদ খেতে পারেন, কপালে কেশরের তিলক লাগাতে পারেন। আপনাদের বাড়ির উত্তর পূর্ব কোণে বাস্তু মতে ওখানেই কিন্তু বৃহস্পতির বাস, ঈশান কোণে। তাহলে ওখানে আপনারা তামার বা পিতলের ঘটিতে করে জল রাখতে পারেন। জল যদি না রাখেন, আপনারা অ্যাকোয়ারিয়াম বা মাছের কোনো জিনিস আপনারা ওখানে রাখতেই পারেন, জল সম্পর্কিত জিনিস। আর যদি তামা পিতলের খোলা জায়গায়, যদি খোলা বাটিতে জল রাখেন, তাহলে রেগুলার চেঞ্জ করতেও যেন ভুলবেন না। আর বন্ধুরা, 2025 সালের জানুয়ারি মাসে যে ইয়ারলি রাশিফল আমরা প্রেডিকশান করেছিলাম কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য, সেখানে আমরা যা যা প্রেডিকশান করেছি তার কতটা বাস্তবায়িত হয়েছে বিগত 4-5 মাসের মধ্যে, সেটি কিন্তু আপনারা নিজেরা একবার যাচাই করে দেখে নিতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই আলোচনা আপনাদের জন্য ঠিক কতটি খাটবে। অবশ্যই আশা করি আপনারা দেখে নেবেন। আই বাটনেও আমরা লিঙ্ক দিয়ে দেব। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে সুচিন্তিত মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আর একটি লাইক করতে যেন ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।